सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामयाः। যারা ধর্মের নাম করে অন্য কোনো ধর্মের লোকেদেরকে হত্যা করছেন, তাদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছেন, কোনো দুষ্ট তথাকথিত ধর্মগুরুদের প্ররোচনায় বা কোনো রাজনৈতিক নেতাদের উদ্দীপনায় আপনি কি ভেবে দেখেছেন কারো ঘর পোড়ানো বা কাউকে হত্যা করা আপনার নিজের জীবনকে কতটা বিষিয়ে দিচ্ছে, আপনার জীবন থেকে শান্তি কতটা ব্যাহত করছে? যখনই আপনি কাউকে হত্যা করেন বা কাউকে পীড়া সৃষ্টি করেন বা কারো ঘর পুড়িয়ে দেন, ঘর জ্বালিয়ে দেন, লুটপাট করেন, তখন আপনার যে শরীরের কোশিকা, সেই কোশিকার যে ক্রোমোজোম তার পরিবর্তন ঘটে। আপনি যে যে কাজ করছেন সেই কাজের চারিত্রিক বৈশিষ্ট্য আপনার ক্রোমোজোমের মধ্যে কিন্তু নিবদ্ধ হয়ে থাকছে। আপনি যদি তরুণ হন বা যুবক হন তাহলে গম্ভীর বিষয় কিন্তু আপনার ক্ষেত্রে। আপনি ওই হত্যার মানসিকতা নিয়ে যখন সন্তান উৎপন্ন করবেন, আপনার সেই সন্তানের মধ্যে সেই গুণটি থেকে যাবে। তারপর সে শুধু অন্য ধর্মের লোককেই হত্যা করতে যাবে না। জমি নিয়ে যদি গন্ডগোল লাগে দু ভাইয়ের মধ্যে, তাহলে ভাই ভাইকে হত্যা করে ফেলবে। একবার ভেবে দেখুন, আপনি অন্য কোনো ধর্মের মানুষকে হত্যা করলেন ঠিকই মানলাম, পুলিশের হাত থেকে বেঁচে গেলেন, প্রশাসনের যে ছাড়পত্র তাতে বেঁচে গেলেন, কিন্তু আপনার শরীরের মধ্যে যে কোডিংটা রয়ে গেল তাতে কিন্তু আপনি ছাড়া পাচ্ছেন না। নিউটনের যে তৃতীয় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া আছে, এটা কিন্তু পেতেই হবে। তো যদি চান যে আপনি সুস্থ হবেন, সুস্থভাবে থাকবেন, জীবনকে আনন্দময় করবেন, জীবনকে আধ্যাত্মিক পথে নিয়ে যাবেন, তাহলে নিজের ভেতরে যেই লোভ, বাসনা, কামনা, কাম, ক্রোধ আছে সেগুলোকে নাশ করার চেষ্টা করুন। অন্য কোনো ধর্মের মানুষকে মারতে গিয়ে নিজের জীবনকে বিষিয়ে তুলবেন না। ভালো থাকবেন। সর্বে ভবন্তু সুখিনঃ।